নমস্কার, নিউজ 18 ডিজিটালে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি তমশ্রী। এই মুহূর্তে যে খবরগুলো ট্রেন্ডিং তার মধ্যে চারটে খবরে ফোকাস করব। শুরুতেই দেখে নিন সেই চারটে খবর যা এই মুহূর্তে ফোকাসে। ফোকাস নাম্বার 1, করোনা নিয়ে আগাম প্রস্তুতি রাজ্যের। ফোকাস নাম্বার 2, স্মার্ট মিটারে না। ফোকাস নাম্বার 3, রাজনীতির টালমাটালে মোদির দ্বারস্থ মোহাম্মদ ইউনূস। ফোকাস নাম্বার 4, দীঘার জগন্নাথ দেবের প্রসাদ যাবে এবার বাড়ি বাড়ি। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 54, যার জেরে বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা 747। গোটা দেশে সংখ্যাটা ছাড়িয়েছে 6000। করোনা নিয়ে এবার আগাম প্রস্তুতি রাজ্যের। আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্দি কাশি হলে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা নিয়ে উদ্বেগের কোনো প্রয়োজন নেই, তবে আক্রান্তের সংখ্যা যে একটু একটু করে বাড়ছে তা স্পষ্ট। সোমবার রাজ্যে এক করোনা আক্রান্তের মৃত্যুর খবরও সামনে এসেছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক কত মানুষ করোনায় আক্রান্ত সেই তথ্য এবার প্রকাশ করলেন কলকাতার ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি জানান, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে মোট আক্রান্ত 426 জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতা পুর নিগম এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা 370। করোনা সংক্রমণ নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে, প্যান্ডেমিক আর হবে না, তবে আগাম সতর্ক থাকাও ভালো। স্মার্ট মিটার, যা এখন সাধারণের মূল মাথা ব্যথার কারণ। স্মার্ট মিটার অর্থ টোটেক্স মডেলে প্রিপেড স্মার্ট মিটার। এই মিটার নিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে তোলপাড়। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গার খবর সামনে আসছে। প্রতিদিনই বিদ্যুৎ দফতরে গ্রাহকদের বিক্ষোভ, নানা ধোঁয়াশা, একাধিক প্রশ্নের না পাওয়া উত্তর। এবার সমাধান স্মার্ট মিটারে না। ডোমেস্টিকে স্মার্ট মিটার নয়, কেন্দ্রের প্রকল্প চালু হচ্ছে না এই রাজ্যে। কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল কানেকশনে স্মার্ট মিটার চালুতে সায় রাজ্যের। যেসব বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে সে সব খুলে আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই জবাবি চিঠিতে দুদেশের সম্পর্ক নিয়ে নিজের মত জানিয়েছেন এবার বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 7 তারিখ বিশ্বজুড়ে পালিত হয় বকরিদ, আর সেই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার বার্তা ছিল, ভারত সরকারের তরফে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা। এদেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিকও এই উৎসব পালন করেন। এই উৎসব আমাদের আত্মত্যাগের মূল্য বুঝতে শেখায়। আপনার সুস্বাস্থ্যের কামনা করে বার্তাটি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোহাম্মদ ইউনূস। এর উত্তরে নিজের লেখা চিঠিটিও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন। জবাবি চিঠিতে ইউনূসের বক্তব্য, ঈদ উপলক্ষে আপনার এই বার্তাতেই স্পষ্ট আমাদের দুদেশের পারস্পরিক মূল্যবোধ অটুট। আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের সকল জনগণকে আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ আত্মত্যাগের চেতনায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি। এতেই প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে মোটেই ভালো জায়গায় নেই। সম্প্রতি ঈদ উপলক্ষে মোদির বার্তা এবং ইউনূসের পাল্টা চিঠি সেই মসৃণতা ফেরাতে পারবে কি? আশা দেখা দিলেও প্রশ্ন কিন্তু থাকছে। এপ্রিলে আমরা প্রত্যেকেই জানি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় অক্ষয় তৃতীয়ার দিন। তারপর এবার প্রথম রথযাত্রা 27 জুন। এর আগে দীঘা জগন্নাথ মন্দির থেকে প্রসাদ সমস্ত জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ, কারণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছবে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। সোমবার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো করে ভোগ হিসেবে দেওয়া হয় 300 কেজি খোয়া ক্ষীর। প্রতিটি জেলায় স্থানীয়ভাবে প্রসাদ হিসেবে প্যারা এবং গজা তৈরি করা হবে। তার সঙ্গে মিশবে দীঘার মন্দিরের এই প্রসাদী খোয়া।
17 জুন দীঘা থেকে প্রসাদ বিলি শুরু। উত্তরবঙ্গেও প্রসাদ যাবে, কিন্তু উত্তরবঙ্গে প্রসাদ যাবে বিমানে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সড়ক পথে। জেলায় পৌঁছানোর পরে প্রসাদ বিলি হবে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। প্রসাদের একটি প্যাকেটের মধ্যে থাকবে জগন্নাথ দেবের ছবি, একটি প্যারা এবং একটি গজা। টপ অফ দ্য নিউজ এখন এ পর্যন্তই। আরও খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে আর অবশ্যই নিউজ 18 বাংলায়।